জানাজার নামাজের পর অনেক জায়গাতে সম্মিলিত দোয়া হয়, আবার অনেক জায়গায় হয় না। এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে সমালোচনা হয় বা দ্বিমত দেখা যায়। তা আসলে এই দোয়াটা করা যাবে কিনা, বা যদি করা যায় এর নিয়ম পদ্ধতিটা কি আছে একটু বলতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। লাকাল হামদু ইয়া আল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। খুব মূল্যবান বিষয়। আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যে জানাজার নামাজ হয়ে যাওয়ার পর কিংবা আগে দোয়া যে হচ্ছে এটা শরীয়ত সম্মত কিনা, না আহলুস সুন্নাত ওয়াল জামাতের লোকেরা ভুল ভ্রান্ত মত নিয়ে চলাফেরা করে। জি, এ বিষয়ে অসংখ্য হাদিস আছে, আর সেই হাদিসের উপরে ভিত্তি করে ইমাম ইশক মুহাব্বাত, কানজুল কারামাত, মুজাদ্দিদুদ্দিন মিল্লাত আলাইহি রাহমাতুর রিদওয়ান, ফাতওয়ায়ে রাজাবিয়া ৪র্থ খণ্ড, রাজা একাডেমির প্রিন্ট ২০৮ নম্বর পৃষ্ঠায় এই ফতোয়াটা লিপিবদ্ধ করেছেন। আলা হযরত আলাইহি রাহমাতুর রিদওয়ান লিখেছেন যে জানাজার পূর্বে এবং পরে দুই অবস্থায় দোয়া করা সম্মিলিতভাবে জায়েজ আছে। সুবহানাল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, এর মধ্যে কিছু শর্ত দেওয়ানো হয়েছে, কিছু সিস্টেম দেওয়ানো হয়েছে যে এমন দোয়া না করে যেটা সেটা মাকরুহ তাহরিমি হয়ে যায়, এমন দোয়া না করে যেটা মানুষের কাছে খারাপ হয়ে যায়। তাহলে কিভাবে? আলা হযরত আলাইহি রাহমাতুর রিদওয়ান সেই ফতোয়াতে লিখেছেন এভাবেই যে জানাজার পূর্বে যদি দোয়া করে তাহলে লম্বা এতটা যেন না হয়ে যায় যে তাকে দাফন করতে দেরি হয়ে যায়। তাহলে দোয়া করবে ওই জায়গাতে খুব সংক্ষেপে, যেন কাফন দাফন এই দাফনের বিষয়টাতে যেন দেরি না হয়ে যায়। এবং পরের দোয়ার বিষয় বলা হয়েছে, আলা হযরত আলাইহি রাহমাতুর রিদওয়ান বলছেন যে যখন জানাজার নামাজ শেষ হবে সম্মিলিতভাবে যখন হাত তুলে দোয়া করবে ওই সময়তে যেন কাতারকে ভঙ্গ করে দেওয়ানো হয়, কাতার ভঙ্গ করে খুব সংক্ষেপে যেন দোয়া করে। এই কারণে কাতারকে ভঙ্গ করবে যেন পিছনকার মানুষ এটা বিভ্রান্তে না পড়ে যে জানাজার নামাজ চলছে নাকি। এই বিভ্রান্ত যেন না পড়ে তার কারণেই বলা হয়েছে যে কাতার ভঙ্গ করে সংক্ষেপে দোয়া করবে। তাহলে বোঝা গেল যে এটা শরীয়ত সম্মত, এটা শরীয়ত বিরোধী কাজ নয়।